আসসালামু আলাইকুম গাইস, আজ আমি তৈরি করব চিংড়ি মাছ ভুনা। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো কেচিতে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর চিংড়ি মাছের আসলে খোসাটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেব, কারণ খোসা সহ রান্না করলে খেতে আমার খুব একটা সুবিধা লাগে না। সেজন্য আমি আজকে খোসা পরিষ্কার করে নেব, উপর থেকে যে চামড়া থাকে সেই চামড়াটাও পরিষ্কার করে নেব। কিন্তু তার আগে সুরগুলো আমি কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি, এবং সুরগুলো কেটে নেওয়ার কারণে মানে হাত দিয়ে এটা এড়াতে অনেক সুবিধা হবে। এটা আমি ফেলে দিব। আর এই চিংড়ি মাছের দেখুন নিচটাও অনেক লম্বা ছিল এবং বড় ছিল। ভিডিওতে অনেক ছোট লাগছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা অনেক বড় ছিল। তো গাইস, আমি একদম ঘরোয়া উপায়ে খুব সুস্বাদু আর মজাদার একটি পদ রান্না করব। সেটা হলো চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ আসলে আমরা সবাই কম বেশি পছন্দ করি, তাই আজ আমি কিভাবে ঘরোয়া উপায় কীভাবে তৈরি করা যায় সেভাবেই আসলে বলতেছি। তো চিংড়ি মাছ তৈরির জন্য প্রথমেই মাছগুলো সুন্দরভাবে কেটে বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলো মাথা খোসা পরিষ্কার করে নিয়েছি। এভাবে তারপর আমি লবণ আর হলুদ একটু মেখে মাছগুলো হালকা তেলে ভেজে নিয়েছি, এতে গন্ধটা চলে যাবে এবং স্বাদও দ্বিগুণ লাগবে। আর মাছ ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে বেশি এই মাছটা ভাজবেন না, শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ভাজলে। একটু লালচে হয়ে নামিয়ে নেবেন আপনারা। তারপর মশলার জন্য কড়াইয়ে 4-5টা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভাজতে হবে। বেশি যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজ যখন বাদামি হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ কুচি মরিচের গুঁড়া, এগুলো দিতে হবে। দিয়ে ভালোভাবে ভাজতে হবে যেহেতু কাঁচা গন্ধটা চলে যায়। সব মশলা উপকরণ দিয়ে হালকা একটু পানি দিয়ে 5-6 মিনিট পর্যন্ত রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে আসে। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট অল্প আঁচে রান্না করব, যেন মাছের মধ্যে মশলার ঘ্রাণটা ভালোভাবে ঢুকে যায়, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। এবার চিংড়ি মাছগুলো একদম যখন রেডি হয়ে যাবে তখন এটা কিন্তু গরম ভাত, পোলাও বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করি তোমরাও বাড়িতে এভাবে চিংড়ি মাছ ভুনা বানিয়ে পরিবারকে আসলে চমকে দিবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।